আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে ৩ মাসের ভিসা দিয়ে অনেকে সৌদি আরবে আসতেছেন। তাদের মধ্যে থেকে অনেকেই জিজ্ঞাসা করেন যে, "ভাই, এজেন্সির সাথে আমার সাথে কন্ট্রাক্ট হইছে যে আমার ফুড প্যাকেজিং বা আদার যেকোনো পেশা যদি থাকে তাহলে আমি সৌদি আরবে আসার পর আমাকে এজেন্সি বলছে যে ড্রাইভিং কাজে আমাকে এ কাফালা করিয়ে দিবে। এটা আদৌ সম্ভব কিনা? বা ৩ মাসের ভিসা দিয়ে সৌদি আরবে গেলে কেমন হবে?" দেখেন, তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে আরও বলি, যদিও পূর্বে অনেকবার বলেছিলাম ৩ মাসের ভিসা সম্পর্কে। সৌদি আরবে ৩ মাসের ভিসা হচ্ছে আপনার জন্য অনেক বড় একটা রিস্ক। আপনি ৩ মাসের ভিসায় সৌদি আরবে আসবেন, সেটা আপনার ইচ্ছা। আপনি আসতে পারেন। তবে আমরা সাজেস্ট করি না যে আপনি আসেন। ৩ মাসের মধ্যে যদি আপনি কাফালা না হতে পারেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। এবং আপনাকে ৩ মাসের মধ্যে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবো। তবে এখানে যদি আপনার যেই নতুন কফিল, আপনার যে ভিসার যে কফিলটা বা কোম্পানিটা, সে যদি আপনাকে ট্রান্সফার হওয়ার জন্য অনুমতি দেয়, তাহলে আপনি ট্রান্সফার হতে পারবেন। অন্যথায় যদি বাই দ্য ওয়াই এই ৩ মাস, ট্রায়াল পিরিয়ডের এই ৩টা মাস যদি আপনার সময় শেষ হয়ে যায়, পরবর্তীতে আপনি কাফাল হতে পারবেন না। কোনোভাবেই কাফাল হতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এই ৩ মাসের মধ্যেই আপনি ট্রান্সফার হতে হবে কফিলের অনুমতি সাপেক্ষে। কফিল আপনাকে ট্রান্সফার করিয়ে দিবে। আপনি ট্রান্সফার হতে পারবেন না নিজের ইচ্ছায়। আপনাকে অবশ্যই আপনার কফিল আপনাকে ট্রান্সফার হওয়ার জন্য অনুমতি দিতে হবে। এখন কথা হলো যে আপনি ফুড প্যাকেজিং হতে পারেন বা লোড আনলোড হতে পারেন বা অন্যান্য আদার ক্লিনার পেশা হতে পারেন। এখন সেখান থেকে আপনি যে কোনো পেশায়, অন্যান্য কোনো আদার পেশায় আপনি ট্রান্সফার হতে পারবেন কিনা? আপনি যেই কোনো পেশায় আপনি ট্রান্সফার হতে পারবেন। বিশেষ করে যারা ড্রাইভিং কাজে ট্রান্সফার হওয়ার কথা বলছেন, তাদের জন্য বলব যে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি যদি একজন ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত লোক হয়ে থাকেন এবং আপনার যদি লাইসেন্স থাকে, বাংলাদেশের যদি একটা লাইসেন্স থাকে, আপনি খুব সহজে আপনি ট্রান্সফার হতে পারবেন। এছাড়াও আপনি ট্রান্সফার হতে পারবেন। আপনি যে কোনো পেশাতে আপনি ট্রান্সফার হতে পারবেন। বা আপনার দেখা গেছে আপনার এই বর্তমান পেশাটা হলো যে ফুড প্যাকেজিং। তা আপনি ওই অন্য একটা লাইসেন্সের ভিতরে যদি আপনি ট্রান্সফার হন, সেটা হতে পারে অন্য কোনো ক্যাটা এই ক্যাটাগরি, ওই পেশাটা অন্য কোনো পেশা হতে পারেন। বা যদি কোনো কোম্পানির ড্রাইভিং করার জন্য আপনি এই হন, কাফালা হন বা ট্রান্সফার হন, সেখানে লোড আনলোডও হতে পারে। যেটাকে সৌদি ভাষায় বলে আমেল তানজিল ও তাহমিল। সেই পেশাও আপনি ট্রান্সফার হতে পারেন বা আদার কোনো পেশাও ট্রান্সফার হতে পারেন। বা আপনি এই পেশায়ও থেকে আপনি ট্রান্সফার হতে পারেন যদি আপনার ওই লাইসেন্সে এই ধরনের পেশা থেকে থাকে। তো আপনার লাইসেন্স থাকলে সবচাইতে আপনার সুবিধা হবে। আপনি গাড়ি চালাতে পারবেন, ট্রান্সফার হতে পারবেন, যে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারবেন। ট্রান্সফার নিয়ে কোনো রকম সমস্যা হবে না যদি আপনার কোম্পানি বা কফিল আপনাকে ট্রান্সফার করিয়ে দেয় এই ৩ মাসের মধ্যে। মনে রাখবেন, ৩ মাসের মধ্যে যদি ট্রান্সফার না হতে পারেন, বাই দি ওয়াই, কারণ সৌদি আরবে এখন বর্তমানে যে জিনিসটা ট্রেন্ডিংয়ে আছে সেটা হলো যে আপনাকে ট্রান্সফার করে নিবে বলে পরবর্তীতে কিন্তু নেয় না। আজ না কাল, কাল না পরশু, মানে এভাবে সেভাবে করতে করতে আপনার ৩ মাস শেষ হয়ে যায়। ঠিক আছে? দেখা গেছে আপনার কফিল, আপনার বর্তমান যে অরিজিনাল কফিল, সেই কফিল আপনাকে ট্রান্সফার করার জন্য একদম এক পায়ে দাঁড়ানো। কিন্তু আপনি যেখানে ট্রান্সফার হবেন, সেই মালিক পক্ষ, দ্বিতীয় পক্ষ যদি আপনাকে ট্রান্সফার নিতে লেট করে, যে আজ না কাল, কাল না পরশু, ঠিক আছে? এরকম করতে করতে যদি আপনার ৩ মাস ওভার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার নতুন কফিলেও কিছু করতে পারবো না, আপনিও কিছু করতে পারবেন না। পরবর্তীতে হয় আপনার এই কফিল আপনাকে যদি একটা ইকামা বানিয়ে দেয় ১ বছরের জন্য, সেটা খরচ হয়তো আপনি দিবেন, না হয় আপনার এই অরিজিনাল কফিলে দিব। যেকোনোভাবেই হোক, আপনি যদি সমঝোতার মাধ্যমে যদি আপনি একটা ইকামা বানিয়ে নিতে পারেন ১ বছরের জন্য, তাহলে আপনি সুন্দরভাবে যেতে পারবেন। আপনার ইকামার মেয়াদ থাকাকালীন আপনার কফিলের কাছ থেকে যেকোনো সময় ট্রান্সফার নিতে পারবেন। কাফালা হতে পারবেন কফিলের অনুমতি সাপেক্ষে। মনে রাখবেন, কফিলের অনুমতি ছাড়া আপনি ১ বৎসরের মধ্যে কাফালা হতে পারবেন না। ঠিক আছে? কফিলের অনুমতি ছাড়া যদি বাই দিওয়াই আপনার ৩ মাসের মধ্যে ইকামা না বানিয়ে দেয়, পরবর্তীতে কফিলের অনুমতি ছাড়া আপনি কাফালা হতে গেলে সেখানে বলা হবে যে আপনি সৌদি আরবে এসেছেন, এখনও ১ বছর পূর্ণ হয়নি। ১ বছর পূর্ণ হওয়ার পর ২ বছর যখন রানিং চলবে, তখন আপনি কাফালা হতে পারবেন। আদারওয়াইজ আপনি কাফালা হতে পারবেন না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। কাফালা হতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনার কফিল আপনাকে এই ৩ মাসের মধ্যে সুন্দরভাবে কাফালা দিতে হইব। সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।